সফল কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, মিউজিশিয়ান সালমান মুক্তাদির আজ তরুণদের কাছে একটি পরিচিত নাম। কিন্তু জানেন কি, আজকের এই সফল সোশ্যাল মিডিয়া আইকন সালমান ছিলেন একেবারেই অমনোযোগী ছাত্র। তিনি কখনোই প্রথম সারির ছাত্র ছিলেন না। তার কথায় টেনে টুনে পাশ করাটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। জীবনে ফেল করেছেন মোট ২১ বার। চলুন জেনে নেই পড়াশোনায় অমনোযোগী সেই সালমান কি করে হয়ে উঠলেন সালমান দ্য ব্রাউন ফিশ। পড়াশোনায় কখনোই খুব মনোযোগী ছিলেন না সালমান। দুষ্টু ছেলে হিসেবেই পরিচিত ছিলেন এবং স্কুল বদলেছেন মোট ১২ বার। নবম ও দশম শ্রেণীতে তিনি বিভিন্ন পরীক্ষায় ফেল করেছেন ২১ বার। এমনকি এইচএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞানে ২ বছর অকৃতকার্যও হন। তবুও সালমান বলেন, টেনে টুনে পাশ করাটাই ছিল সবচেয়ে বড় আনন্দের। ২০১২ সালে যখন অনলাইন কন্টেন্ট ছিল অনেকের কাছে অবাস্তব স্বপ্ন, তখন নোকিয়া N95 দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন সালমান। তার ইউটিউব চ্যানেলের নাম সালমান দ্য ব্রাউন ফিশ। এই নামের পেছনেও রয়েছে মজার এক গল্প। অস্ট্রেলিয়ায় এক শিক্ষিকা মজা করে বলেন, তুমি যদি ব্রাউন রেসের হও তাহলে তোমার নাম হওয়া উচিত সালমান দ্য ব্রাউন ফিশ। সেখান থেকেই এই নামের জন্ম। ভিন্নধর্মী কন্টেন্ট, খোলামেলা কথা বলার স্টাইল, এই কারণেই সালমান তরুণদের মাঝে দ্রুত জনপ্রিয় হন। তবে সমালোচনা, বিতর্ক, ট্রল এসবও পিছু ছাড়েনি সালমানের। কিন্তু সালমান কখনোই থেমে থাকেননি। তার ভাষায়, নিখুঁত না হলেও চলবে, যতক্ষণ কাউকে কষ্ট না দিচ্ছি ততক্ষণ নিজের মতো করে বাঁচব। ভুল করলে স্বীকার করব, ক্ষমা চাইতে দ্বিধা নেই। আপনার ইচ্ছেটাই সবচেয়ে বড় শক্তি। সালমান মুক্তাদিরের গল্প যেন তারই প্রমাণ। দর্শক, কেমন লাগলো সালমান দ্য ব্রাউন ফিশের এই গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না। সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 টিভি অফিসিয়াল।